أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وأتم علينا بالخير ربي هب حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আমরা আমাদের আরেকটা ম্যাথ করলে আমরা নতুন টাইপে চলে যাব ঠিক আছে নতুন সূত্র আমাদের তাহলে এখানে আমরা কি বলছো দেখ এখানে দেখা ভাই প্লিজ বলিস না cos inverse x plus cos inverse y plus cos inverse z আমরা বলছি এটা সমান যদি হয় পাই এটা সমান যদি পাই হয় আমার প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xyz ইজ ইকুয়াল টু 1 এটা আমাদের প্রমাণ করতে হবে যদি এটা সমান এটা হয় কথা কি বোঝা গেছে ভাই কথা কিছু বুঝছস জি স্যার এখন আয় আমাদের এখানে cos inverse x cos inverse y cos inverse z ইজ ইকুয়াল টু পাই হলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা এখানে cos inverse x cos inverse y cos inverse z এর কোনো আমরা সূত্র শিখি না আমরা সূত্র শিখছিলাম tan inverse x tan inverse y tan inverse z এর সূত্র ঠিক আছে ওইটা সূত্র আমরা শিখছি তাহলে আমাদের এখন কাজ কি আমরা cos এর সূত্র একটাই শিখছি আমরা বলছিলাম বেসিক্যালি আমাদের যে কোনো অঙ্ক আসলে আমরা সেগুলোকে আমরা sin এ cos এ tan এ নিয়ে যাওয়ার চেষ্টা করব এরকম তো আমরা বলছিলাম ঠিক না তো যেটা আমাদের এখন প্রশ্নটা cos এ আছে তাহলে ওর তো আর অন্য কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই তাহলে ওর cos রাখাই কি করতে হবে cos রেখেই সূত্র দিতে হবে তাহলে cos এর সূত্র কেমনে দেব এখন আমরা এই যে z টাকে বাইরে ফালাই দেব বাইরে ফালাই দেওয়ার মানে কি এখানে cos ইনভার্স x আর cos ইনভার্স y বানানো আর এখানে phi মাইনাস cos ইনভার্স z বানানো ব্যাপারটা তো এটাই কথা কি বোঝা গেছে এটাই তো এখন এখান থেকে আমি একটা কথা বলে দিচ্ছি যে এরকম ডায়াগ্রাম বলেন বারবার পের বলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য তো এই হলো সমাধান করা ঠিক আছে এখন এই যে cos ইনভার্স x cos ইনভার্স y এটার আমাদের কি দিতে হবে এটা সূত্র দিতে হবে তো এটা সূত্র আমরা কি শিখছিলাম cos ইনভার্স x cos ইনভার্স y এর সূত্র শিখছিলাম ये cos इनवर्स 1 हां cos इनवर्स x इज इक्वल टू cos x cos इनवर्स x cos x cos ইনভার্স x cos ইনভার্স x লেখা যায় अच्छा है कैसे करिए এটা আলাদা এটা তো আমরা সামনে করব ইনশাআল্লাহ আমরা সামনে যাব তখন করব ইনশাআল্লাহ হ্যাঁ আমরা এখন এখানে আমরা বলছিলাম cos ইনভার্স x cos ইনভার্স y এর সূত্র যে আমাদের এখানে আছে কত এখানে আছে কত x y প্লাস থাকলে দিতে হবে মাইনাস মাইনাস থাকলে প্লাস √1 - x স্কয়ার * 1 - কত y স্কয়ার আর এখানে হলো কত y - cos ইনভার্স z এটা ঠিক আছে এখন এরপর লাইনে আমরা cos ইনভার্স কে যদি ওই পাশে নিয়ে যাই ঠিক আছে তাহলে কি হবে xy মাইনাস √1 - x স্কয়ার * 1 - y স্কয়ার ইজ ইকুয়াল টু cos ইনভার্স এর পাশে চলে আসে তাহলে cos এখানে হবে কত phi মাইনাস cos ইনভার্স z কথা কি বোঝা যাচ্ছে এই ব্যাপারটা আসছে এরপরে আমাদের এটা এখনো পর্যন্ত যেমন আছে আমরা লিখলাম এখানে xy মাইনাস √1 - x স্কয়ার * 1 - y স্কয়ার যেমন আছে আমরা লিখলাম এখানে যে cos phi মাইনাস cos ইনভার্স z ছোটবেলায় গত বছর বা এর আগের বছর যখন তোরা ক্লাস 10 এ ছিলি তখন তোদেরকে এরকম একটা ইকুয়েশন আসছিল cos phi মাইনাস থিটা কথা কি বোঝা গেছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে তোর যে আমরা যে মানে বিভিন্ন চতুর্ভাগে যে মানগুলো আমরা বের করছিলাম তো এই যে phi মানে কি phi মানে হলো যে 5/2 এর পাশে জোড় গুণিতক কি বলছি 5/2 এর পাশে জোড় গুণিতক তাহলে 5/2 এর পাশে যদি জোড় গুণিতক হয় কেমনে বুঝবো phi মানে 5/2 এর পাশে জোড় গুণিতক phi মানে হলো 2 * 5/2 ঠিক না phi মানে হলো 2 * 5/2 phi মানে 180 ডিগ্রি তাহলে 2 গুণ 90 ডিগ্রি তো ঠিক না তাহলে এটা হলো মূলত বোঝায় 5/2 বোঝায় যে 5 বলতে বোঝায় 5/2 এর পাশে জোড় গুণিতক তাইলে যদি কোনোদিন আমরা যদি এরকম পাই যে cos phi - θ ঠিক আছে অর্থাৎ
5/2 এর পাশে জোড় গুণিতক পাই, তাহলে আমাদের যে cos থাকে এই cos এর কোনো কি হয় না, নাম পরিবর্তন হয় না। কথা কি বোঝা গেছে? নাম পরিবর্তন হয় তখন যখন 5/2 এর পাশে বিজোড় গুণিতক আসে। কখন আসে? বিজোড় গুণিতক। যেমন আমাদের অঙ্কটা আসলে এরকম cos 3/2 মাইনাস থিটা। তাহলে আমার এই যে এটা বিজোড় গুণিতক, তাহলে আমার cos হয়ে যাবে sec, ঠিক না? cos sec হয়ে যাবে না? না, প্রত্যেকে cos হবে তার কমপ্লিমেন্টারি সাইনে না। cos এর কমপ্লিমেন্টারি কে? সাইন, কারণ cos মানে হলো কমপ্লিমেন্টারি অফ সাইন, cosec মানে হলো কমপ্লিমেন্টারি অফ sec, cot মানে হলো কমপ্লিমেন্টারি অফ tan। তাহলে cos চেঞ্জ হয় মূলত সাইনে, সাইন মূলত চেঞ্জ হয় cos এ, sec মূলত চেঞ্জ হয় cosec এ, cosec চেঞ্জ হয় sec এ, tan চেঞ্জ হয় cot এ, cot চেঞ্জ হয় tan এ। ও এই যে আমাদের ত্রিকোণমিতিতে যে কোগুলো আছে এই কোগুলো হলো কমপ্লিমেন্টারি অফ। ঠিক আছে, কমপ্লিমেন্টারি অফ বলতে বোঝায় কি জানো? 90 ডিগ্রির সাথে যে পরিবর্তনগুলো, মানে ব্যাপারটা হলো এরকম যে sin 30 ডিগ্রি আমি এখানে লিখলাম, তো sin 30 ডিগ্রি মানে কি, আমি এটা কমপ্লিমেন্টারি বুঝতে যাচ্ছি, তাহলে 30 এর কমপ্লিমেন্টারি হলো 60। কেন? কারণ কমপ্লিমেন্টারি মানে পূরক, কমপ্লিমেন্টারি হলো পূরক, যে 30 ডিগ্রি পূরক কোণ হলো 60 ডিগ্রি, দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি, তাহলে এটাকে একটা আরেকটা পূরক কোণ বলে। ঠিক আছে, তাহলে আমার এখন আমি যদি 30 এর যদি এখানে কমপ্লিমেন্টারি লিখি 60, তাহলে আমার sin এর কমপ্লিমেন্টারি লিখতে হবে না? তো sin এর কমপ্লিমেন্টারি কে? কমপ্লিমেন্টারি অফ sin। sin এর কমপ্লিমেন্টারি কে? কমপ্লিমেন্টারি অফ sin, যেটাকে আমরা বলি কোসাইন বা সংক্ষেপে cos। তাহলে দিলাম cos, অর্থাৎ তুই sin 30 ডিগ্রি মান যেটা, cos 60 ডিগ্রি মান সেটা। কথা কি বোঝা যাচ্ছে? sec 30 ডিগ্রি মান যেটা, কমপ্লিমেন্টারি অফ sec এর 60 ডিগ্রি মান সেটা, মানে cosec। কথা কি বোঝা যাচ্ছে? কো বলতে মূলত কমপ্লিমেন্টারি অফ গুলো বোঝায়। এগুলো ত্রিকোণমিতিতে একটু গুরুত্বপূর্ণ, আলাদা আলাদা ইয়া লাগে, ঠিক আছে? এগুলো ওই ক্লাস 10 এগুলো শেখানো হয়। এখন ব্যাপারটা হলো আমার এখানে যে পাই মাইনাস থিটা আছে, তাহলে এই যে এটা আমাদের দেখলাম যে cos sin হবে, আর যে থিটার মান থিটা আসবে। এখন এইখানে এই দেখ, কথা বলবি না, 3/2 মূলত কোনটা? 1/2, 2/2, সরি এটা হলো 0, এটা হলো 5/2, এটা হলো 5, এটা হলো 3/2। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে 3/2 মূলত হলো যে এটা মাইনাস বড় মানে কি, ঘড়ির কাঁটার দিকে, তার মানে এখানে এখানে cos কি আর নেগেটিভ, তাহলে মূলত sin মাইনাস sin থিটা। এটা কেন দেখাইছি? এটা বোঝার জন্য। তাহলে এটা নিয়ে কাজ করব। এটা হলো 2/2 মানে কত? 5 মানে হলো যে এটা, ঠিক আছে? এটা জোড় গুণিতক cos cos থাকবে, আর থিটার মান থিটা থাকবে, ঠিক আছে? আর এখন এটা হলো কি, এটা হলো 180 বা 5, এখান থেকে যদি আমি মাইনাস করি তাহলে এটা এখানে আসবে, এটা আসে মানে হলো sin আর cosec এর জায়গা, তাই cos এখানে নেগেটিভ, তাহলে আমরা দিতে হবে মাইনাস cos থিটা। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমার এখানে যে cos pi মাইনাস থিটা, তাহলে এখানে আমরা দিতে হবে মাইনাস cos থিটা, থিটাকে cos ইনভার্স z 180 माइनस 11 इसके ना रहिए माइनस 11 इसके ना रहिए মাইনাস দিছি বলতে এখানে মাইনাসটা আসছে এটার জন্য যে আমার cos pi মাইনাস থিটা, সূত্র হলো cos pi মাইনাস থিটা। cos pi মাইনাস থিটা মানে কি, এটা হলো phi আর এটা হলো মাইনাস, এখানে হলো যে থিটাটা। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমার এই যে phi এর জন্য cos cos থাকবে, আর এই যে থিটাটা আছে, থিটাটা হলো এখানে, এখানে cos নেগেটিভ, এখানে শুধু sin আর cosec পজিটিভ আর সবাই নেগেটিভ, তাহলে এখানে আমি এখানে মাইনাস দিব। এটা এটার জন্য নির্ভর করবে, এটা নির্ভর করছে যে এর অবস্থানটা কোথায়, ঠিক আছে? এখন যদি এটা প্লাস হতো তাহলে এখানে হতো, এখানেও তো নেগেটিভ, কারণ এখানে তো tan আর cot পজিটিভ, ঠিক না? এসএসতে শিখেছে অল আর পজিটিভ, sin cosec পজিটিভ, tan cot পজিটিভ, আবার cos আর sec এখানে পজিটিভ। তাহলে আমার এখানে cos cos ইনভার্স বাদ যাবে, এটা হলো xy মাইনাস root over 1 minus x square 1 minus y square is equal to cos minus z। কথা কি বোঝা যাচ্ছে? এই জিনিসটা ভাই কথা বলিস না আল্লাহর রাস্তে। এখন আমার এখানে আমি কি করতে পারি, এখানে যদি এই x y z এর দিকে নিয়ে আসি, এটাও দিকে নিয়ে যাই, এরকম অঙ্ক আমরা আরো করছি না, আরো হ্যাঁ আর করছি না রে, করলে এবার আমাদের এখানে কি বর্গমূল তো বাদ দিতে বর্গমূল লাগবে না, আগে অঙ্কগুলোর মতো সেম না, তাহলে x y z হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 1 minus x স্কয়ার 1 minus কত y স্কয়ার, এটা হলো কত? x স্কয়ার y স্কয়ার প্লাস 2xy কত z প্লাস কত z স্কয়ার 1 minus y স্কয়ার 1 আর হলো তো মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার ও y স্কয়ার। এটা কি বোঝা গেছে? x স্কয়ার y স্কয়ার এখানে আছে তাই এটাকে সাথে সাথে পাঠিয়ে দিলাম, আর আমাদের বাকি আছে কত?
2xy দেয় প্রমাণ কি 2xy লিখতে হবে প্লাস z স্কয়ার এখানে আসবে y স্কয়ার এখানে আসবে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 সুতরাং হ্যাঁ কত করে এসি বলে দেখ ভাই বুঝছিস কেন বল অঙ্কটা এই এটা প্রশ্ন করলাম डबल इस मैंने लो शार्प नहीं लोर ना इसी बोलते तुम्हारी वाली खबर है सारे ऐसा दिन ही तो ना हो गई এত দিন করে তুই ইচ্ছতে নাকি তো अंडा को ये नहीं নাকি তো আগে কত বলে কোনো ইউনিট হচ্ছে अंडा को ये नहीं रिंगोन हालाटा रिंगोन कुआ इतने मतलब ना बुझे मेरा ये ना तो ऐसे दिलो इसका রিসার্চ এর ফার্স্ট দিন শুধু শুধু লেংথ করে যাবে তাইলে আমরা নোট অঙ্কটা আশা করি বুঝা গেছে मोटो সকালে গেছি তাই আবার দুপুরে যাই আজ আবার ना कर না ना हमारी वाली तो तुम भी कैसे এখন আমরা নতুন টাইপ দাও এই টাইপগুলো কি এই টাইপগুলো হলো যে আমরা এই টাইপের সূত্রগুলো লিখে নিই ঠিক আছে এই টাইপের একটা সূত্র দিয়ে আমাদের অনেকগুলো ইয়া বানাবো সেটা কি দেখ 2 tan inverse x এটা সূত্রগুলো বানাবো 2 tan inverse x আমরা বলছিলাম এখানে বেসিক্যালি সূত্র মূলত তিনটা কাজ করে sin এর সূত্র কাজ করে cos এর সূত্র কাজ করে साइकिल सूत्र tan এর সূত্র কাজ করে কথা কি বোঝা গেছে তো তুই যেহেতু দেখছস 2 tan inverse x তাহলে 2 tan inverse x বলতে আমাদের বহুত কিছু বোঝায় কি কি বোঝায় প্রথম বোঝায় tan inverse 2x divided by 1 minus x square কথা কি বোঝা গেছে তারপরে বোঝায় sin inverse 2x divided by 1 plus x square কথা বোঝা গেছে তারপরে বোঝায় cos inverse 1 minus x square divided by 1 plus x square वन प्लस करो सुनो বুঝলি না না ঠিক আছে কি বলছি বলছি 2 tan inverse x বলতে আমরা তিনটে জিনিস বুঝি একসাথে তিনটে জিনিস বুঝি না আমার যখন যেটা দরকার তখন আমি সেটা করব কথা কি বোঝা গেছে অঙ্কে যদি আমার tan খোঁজে তাহলে আমি tan একটা দেব আমি tan একটা লিখব অর্থাৎ 2 tan inverse x আমি পাইছি অঙ্কে তাহলে আমার সাথে সাথে এটাকে আমার কনভার্ট করতে হবে এগুলো ওই যেখানে tan এর সাইডটা থাকবে সেখানে লিখবো tan inverse 2x by 1 minus x square যদি দেখছেন না সেখানে cos এর অঙ্ক দিতে হবে তাহলে লিখবো sin a cos inverse 1 minus x square divided by 1 plus x square আর যেখানে sin এর সাইডটা থাকবে সেখানে sin inverse 2x divided by 1 plus x square কথা কি ক্লিয়ার না ভেজাল আছে রিমেনে বেদাল আছে আসো আমার দুটো থেকে বুঝতে হবে দেখো কথা বলি ভাই এখন দেখ এটা আমরা একটা অঙ্কে যাই আপনি खाल 2 tan inverse 1/3 প্রশ্ন করা হয়েছে 2 tan inverse 1/3 plus tan inverse 1/7 ইশারাটা লাগাতে plus tan inverse 1/7 এখান থেকে আমার প্রশ্ন করা হয়েছে তোমাকে 5/4 মিলাতে হবে এটা সমান 5/4 মিলাতে হবে এটাই কথা কি বোঝা গেছে তাইলে আমার এখানে এইটা যদি আমি করতে যাই যেহেতু আমার এটা 2 tan inverse x কি বোঝায় বুঝায় কি না এটা তো 2 tan inverse x কি বোঝাচ্ছে এটা 2 tan inverse x এটা বোঝাচ্ছে না তাইলে এখন কত হলো আমার অঙ্কের চাহিদা কাকে আমার থেকে tan কে খুঁজতেছে না sin কে খুঁজতেছে না cos কে খুঁজতেছে আমার পাশে tan আছে তাহলে tan কে খুঁজতেছে কথা কি বোঝা গেছে তাহলে আমি সূত্র নিব কোনটা এইটা যে tan inverse 2x 2x মানে কত 2 1/3 divided by 1 minus x square trigonometry x এর মান কত 1/3 বুঝতে পারি সহজ কেন তো মারা বলি और না না তার মনে লাগে বুঝতে হ্যাঁ হারে না করতে tan inverse 1 minus 1 by 9 over over 2 by 3 না না আসলে trigonometry দিয়ে আসছে plus tan inverse 1 by 7 এদিকে কোনো মিতে চাইছে পাপের কথা বলিস না না এটা না না কেন গেলা 8 by 9 2 by 3 plus tan inverse
1/7 tan inverse 2/3 9/8 plus tan inverse এমন লেখাগুলো আসতেছে না রে 1/7 আসতে সাথে চান্দা কোন করবে লাগে 4 2 8 3 3 9 জানা মারি দিতে ভালো আছে সমস্যা নাই তো আর একদিন বই না আমার ব্রাইটনেস একদম কমে রাখছি tan inverse 1/7 এখন এটাতে দেখো ভাই এটা তো তোরা জানোস এটা সূত্র তো মনে আছে জি tan inverse x plus tan inverse y মনে আছে না মনে আছে। লিখতে পারবা আচ্ছা তাহলে কি হলো তাহলে তাই না tan inverse x plus tan inverse y সূত্র বসাই দিচ্ছি লিংক করবি ঠিক আছে এটা নেই tan inverse x plus tan inverse xy tan inverse x plus y no না x না এই প্লাস থাকলে মাইনাস y না প্লাস থাকলে প্লাস তাহলে 3/4 x plus y প্লাস থাকলে মাইনাস না এটার জন্য প্লাস থাকলে প্লাস প্লাস থাকলে উপরে প্লাস নিশ্চয়ই 1 minus x y সাথে দিন গুলো লস দিয়ে কথা বোঝা যাচ্ছে স্বাভাবিক tan inverse tan inverse x plus tan inverse y tan inverse x plus y equal to 1 minus x y মেম্বারশিপ কি হলো সূত্র এখানে লিখছেন কি চালান 4 7 28 বসাবো উপরের সাথে 3 7 21 মেন মানে কি এর 4 7 28 4 7 28 3 7 21 4 7 28 4 1 4 1 minus 1 3/28 tan inverse 28 के 28 থেকে গেলে 25 28 বড় কত 21 প্লাস কত 4 মানে কত 25 ভালো করে তাকাও উপরের ভগ্নাংশের উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ উপরের ভগ্নাংশ নিচে ভগ্নাংশ মিল আছে তাহলে কাটাকাটি যে এক হয়ে যাবে না তাহলে আসবে কত tan inverse 1 tan inverse 1 মানে কত tan inverse 1 মানে হচ্ছে tan inverse tan 5/4 সমান সমান आंसर কত হবে 5/4 45 ডিগ্রিতে অঙ্ক এটার आंसर পাওয়া যায় কথা কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে জি সূত্র মুখস্থ করতে কষ্ট না আসলে ওই সবই ঠিক করতে স্যার ট্রাই করব আমি মনে হয় না প্লাস টাইম 2:55 বিভিন্ন কেন 3:55 শুরু করে মার্কস পাওয়া যাবে ঠিক আছে সেটা জামা ট্রিগোনোমেট্রি তোর যে বলছ না ভাই আমরা এটা তাহলে সেটা সমস্যা না 3টা বাজে এটাও এটাই বলবি আচ্ছা ঠিক আছে এটা তো সকালে করি হ্যাঁ আলাদা আলাদা হইছে কিন্তু আমি যে বাসে কোন কেমন সকালে করে দেওয়া যাবে না সামনে না। ডিসেম্বর 12 তারিখ থেকে তবে সেটা অবশ্যই 9টার পরে ওই হানবো এটা নটা হলে কেন করবি নটা আরে ম্যামের ফেভারিট আর ভাই আন্ডা তো কল বন্ধ থাকবে তোর গোল চলে থাকলে আমরা আমরা বলতে দেখো 12 দিন না ভাই তোরা ভাই তো বন্ধ থাকে তোরা ভাই যে টাইম আছে ভাই আর কোনো কথা নেই না ভাই ঠিক আছে তো সকালে ভালো কারণ না ভাই ঠিক আছে ঠিক আছে একদম তোর বাড়ি যাবো ভাই না না ঠিক আছে দুইবার গেলে করবে ভাই আমরা কলেজ কিলে বন্ধ আছে না কলেজ বন্ধ আছে লাস্ট ইয়ার পরীক্ষা আর মানে সব লোক বিকেল দিবে মানে এক কথা আমগো শীতের বন্ধ হ্যাঁ শীতের বন্ধ আমাদের আয় ভাই আমরা তো টেস্ট কি হিসেছে করতে ফেব্রুয়ারি শেষে আচ্ছা ফেব্রুয়ারি শেষে হ্যাঁ তাহলে সবাই মিলে না জানুয়ারি শেষে বেটা ফেব্রুয়ারি শেষে জানুয়ারি শেষে জানুয়ারি শেষে আইনি লাগে না আমাকে 2 tan inverse 1/5 জানুয়ারি প্যাকেজে ব্যাগে সেম হবো আচ্ছা ম্যাম তো ম্যাম এক্সপ্রেস প্লাস কোন থেকে তো কোনো মানে রোজার আগে যাবো আচ্ছা ভাই তাহলে স্টুডেন্ট কিছু লইয়া তারপরে এন্টার কি আমার চলে যাবে রিমনের লিংক বড় তো ভাইয়া tan inverse 1/7 ফার্স্ট ইয়ার বিগিয়ে ভাইয়া আমি তো তাকে শেষ করা লিগুন লিগুন প্রাইভেট ভাই এটা আগে কোছিলাম ভাই ওকে বলে যাবো নাকি ভাইয়া হ্যাঁ গাইলে বলে যেত না কেলে বলে যাব ওটা তো শেষ করছি কি জান্ডা জান্ডা নেই আছে ভিডিও দিদিম কবিতে ভাই তুমি মাত্র উত্তর উত্তর চলে প্লিজ ভাই উত্তর চলে শেষ কেমিস্ট্রি ভাইয়া আসলে বলে আই পাই দিদিম পাই দিলে আনি দেন খানি ওরাও দিদিম বলে দেখ আমার বলছে ভাই এটারে এটা থেকে 5/4 মিলানো কথা কি বুঝা গেছে এটা থেকে কি মিলাবো 5/4 মিলাবো ভাই এখন কেমন এগিন না এগিন কা এটা নাই তো এমনি গাইলে সে লাগে ওই বদলটা দেখো ইচ্ছে এটা নাই তাহলে পানি বোতলটা দেখ আগে দেখ মল আছে না স্যার মজা সাদলে তো কোন হ্যাঁ? ছবি করতে একের নিচে তেরম সলিন কা তাহলে লাড়া সারা হইছে ভাইয়া নিচে লাগো ভাইয়া ভিডিও চলে আই এটা হচ্ছে শোন দেখ সমস্যা নাই এগুলো ভাইয়া 2 tan inverse x
এই 2 tan ইনভার্স না দেখ বোর্ডটা দেখলে ডবল লাগে এদিকে দেখা 2 tan ইনভার্স কি করা যায় সূত্র দেয়া যায় যায় না এই দুটাকে সূত্র দেয় এবার আমরা কিন্তু tan ইনভার্স x y z এর সূত্র শিখছি tan ইনভার্স x + tan ইনভার্স y + tan ইনভার্স z এর পারা যাবে না আয় ওটা ট্রাই করি তোরা নিজের চেষ্টা কর আমি কেন বলি ঠিক আছে একবার কিছু করি 2 tan ইনভার্স এর আমরা সূত্র দিয়ে দিচ্ছি এই দেখ কমেন্ট ইয়ারে 2 tan ইনভার্স x এর সূত্র তোমরা বুঝাই না এটা তো জানা আছে জানলে এটার সূত্র দেয়া যাবে তাহলে tan ইনভার্স x হবে tan ইনভার্স y tan ইনভার্স z হবে রাইট তাহলে tan ইনভার্স x y z এর আমরা কি করব এবার ওই সূত্রইয়া যে tan ইনভার্স এই তো x + y + z - xyz ঠিক আছে ডিভাইড বাই 1 - xy - yz - zx এখানে দেখা আমি বলে দিছি তোরা তো ভাষা তো পড়ালেখা করছ tan ইনভার্স 2x তাহলে 2 * 1/5 ডিভাইড বাই 1 - x² মানে 1/5 হোল স্কয়ার প্লাস tan ইনভার্স আচ্ছা আমি অর্ডারে দিক থেকে টান তো ইজিলি যাবে আমি অর্ডারে দিক থেকে টান দিছি এদিক থেকে টান দিছি 2 tan ইনভার্স 1/5 সরি tan ইনভার্স 2 tan ইনভার্স x তাহলে tan ইনভার্স 2x tan ইনভার্স 2x * 1 - x² 2 1/5 1 - x²। ইয়া রিমন মেহরাব তোরা সত্যি কথা কই আল্লাহর যদি নিয়ামত চাস তাহলে কথা বলিস না নইলে কিন্তু পরীক্ষার সময় আটকে বের করে দিয়ে অযথা কথা বললে এগুলো অনেক বড় তোর মানে সাফল্যের বাধা হিসেবে দাঁড়ায় tan ইনভার্স আর দরকার কথা নিয়ে হরে দরকার টাইম ম্যানেজ করি তার কথা বলি 1/8 মানে রুকাই তারপর 1 - 1/8 হোল স্কয়ার প্লিজ কথা বলবি না tan ইনভার্স 2/5 1 - 1/25 plus tan inverse 1/7 plus tan inverse 1/4 কেন 2 দি 8 এর থেকে 4 থাকবে 1/4 1 - 1/64 tan inverse 2/5 25 থেকে 25 যোগ দিলে 24 24/25 plus tan inverse 1/7 tan inverse over 1/4 64 থেকে 64 63/64 এখন কিছু জিনিস আমরা ইয়াদ করতে পারি tan inverse 2/5 উল্টে দিলে 25/24 plus tan inverse 1/7 plus tan inverse 1/4 উল্টে দিলে 64/63 তাহলে tan inverse 5 + 25 12 × 24 5/12 tan inverse 1/7 plus tan inverse 464 16/63 তাহলে tan inverse x tan inverse y tan inverse z আমাদের এটা কি দিতে হবে সূত্র দিতে হবে এর সূত্র কি x + y + z এর সূত্র দিব is equal to tan inverse x plus y plus z তাহলে সূত্র হলো x plus y plus z উপরে minus x y z তাহলে x plus y x হলো 5/12 plus y এর মান 1/7 plus z এর মান 16/23 minus x y z এর মান 5/12 into 1/7 into 16/23 divided by 1 minus x y 1 minus x y x y কত 1 5/12 into 1/7 x y minus y z y হলো 1/7 16/23 y z minus z x কত 16/23 into 1/5/12 ঠিক আছে তো tan inverse তোরা বাড়িগুলো ক্যালকুলেশন করে পারবি x + y + z minus x y z no minus x y z no x plus y plus z minus x y z divided by 1 minus x y minus y z minus z x x plus y plus z কি আর কি মাইনাস minus x y z x 1 minus x এখানে একটা জিনিস তোদেরকে বলি এখান থেকে ক্যালকুলেশন করলে 5/4 আসবে না 5/4 আসার মিনিং কি
আমরা এখন করতে করতে কিন্তু এটা মাথায় ঢুকে যাওয়ার কথা tan ইনভার্স tan 1 জেড ঠিক আছে tan ইনভার্স tan 1 মানে মূলত কত সরি tan ইনভার্স tan 5/4 তাহলে tan ইনভার্স tan 5/4 কখন হয় যদি tan ইনভার্স 1 হয় অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে ইনশাআল্লাহ 1 পাবো ক্যালকুলেটর করলে এটা 1 চলে আসবে আশা করি ঠিক আছে কথা কি বোঝা গেছে জি এটাই আমাদের আজকে ম্যাথ আবার বলতেছি 2 tan ইনভার্স 1/5 tan ইনভার্স 1/7 প্লাস 2 tan ইনভার্স 1/8 এটাকে আমাদেরকে বলছে 5/4 মিলেছে তাহলে আমাদের এখানে 2 tan x এ 2 tan ইনভার্স x এর সূত্র দেওয়া আছে এই সূত্র দিতে হবে তাহলে tan ইনভার্স 2x / 1 - x স্কয়ার tan ইনভার্স 2x / 1 - x স্কয়ার আর tan ইনভার্স 1/7 জানা আছে তার নেই এবার এখান থেকে আমরা পাইছি কি এখান থেকে আমরা পাইছি এই যে এই ব্যাপারগুলো এখান থেকে ব্যাপারটা হলে tan ইনভার্স x + tan ইনভার্স y + tan ইনভার্স z তাহলে এখান থেকে সূত্র হলো tan ইনভার্স x + y + z minus x y z divided by 1 minus x y minus 1 y z minus z x ঠিক আছে এখান থেকে ক্যালকুলেশন করলে আসার কথা 1 1 করলে tan ইনভার্স tan 5/4 হবে তাহলে শুধু 5/4 লিখবে মনে আছে সূত্র এটা আবার লিখে দেয়া লিখবো tan ইনভার্স x plus tan ইনভার্স y plus tan ইনভার্স z ভাই আমি ত্রিকোণমিতিতে মানে কারা তো দেখাতে দিতাম না কেন হ্যাঁ কি বলে দেখালে কোনো সমস্যা নেই tan ইনভার্স x plus y plus z minus x y z এটা 1 minus x y minus y z minus z x বুঝাইছে বুঝাইছে আবার আসলে আমরা চলে যাব ফিজিক্স হবে না আর পজ দেখ পোস্ট না রেডি না জি বিসমিল্লাহির রহমানির রহিম দেখ চলতরিতে আজকে আমরা কিছু অ্যাডভান্স জিনিস জানবো ইনশাআল্লাহ ঠিক আছে তো আমরা চলতরিতে সম্বন্ধে আমরা বলছিলাম যে একক সময় ধরে যদি কি পরিমাণ চার্জ প্রবাহিত করে দেওয়া যায় তবে সেখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তার মানে আমরা তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি চার্জকে আমরা কিউ বলি আর সময়কে কি বলি এরপর আমরা এটাকে বলছিলাম যে আমাদের এটাকে বলছিলাম আমরা এটা ডিসি কারেন্টের জন্য এটা হলো কিসের জন্য ডিসি কারেন্ট তাহলে ডিসি কারেন্টের যে কিউটা যায় সেটা হলো মূলত কি আইটি সেটা মূলত কি আইটি অর্থাৎ প্রবাহের সাথে সময়ের যে সম্পর্ক সেটাই হলো চার্জ কি বলছি তড়িৎ প্রবাহের সাথে প্রবাহের যে সম্পর্ক সেটা হলো কি চার্জ প্রবাহের সাথে তো তড়িৎ প্রবাহের সাথে সময় সম্পর্কটা হলো কি চার্জ ওকে এখন এখান থেকে এই ব্যাপারটা থেকে আমরা 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 কি বলতে পারি আমরা বলতে পারি যে যদি কোনোভাবে আমরা কোনোদিন আই এবং ব্যাপারটারে আমি করে বলি যে আই ভার্স আমি যদি টি এর গ্রাফটা নিই কি বলছি আই ভার্স টি এর যদি গ্রাফটা নিই অর্থাৎ সময়ের সাথে যদি আমার তড়িৎ প্রবাহের কোনো গ্রাফ দিয়ে দেওয়া হয় সময়ের সাথে যদি কোনো তড়িৎ প্রবাহের গ্রাফ দিয়ে দেওয়া হয় ঠিক আছে তাহলে ওইটার যে এরিয়ার মান পাওয়া যাবে ওইটার যে এরিয়ার মান পাওয়া যাবে যে ক্ষেত্রফলের মানটা পাওয়া যাবে ওইটা মূলত কাকে নির্দেশ করবে চার্জকে নির্দেশ করবে ওটা মূলত কাকে নির্দেশ করবে চার্জকে নির্দেশ করবে কথা কি বোঝা গেছে তো তাইলে আই এই চার্জের পরিমাণ কেমনে গ্রাফ থেকে এটা বাইর করে ঠিক আছে আমরা আজকে এটা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ এখন তো তাইলে আমাদের এখানে এখন আই ভার্স টি এখন এই যে আই এবং যে টি আছে কাকে আমরা x অক্ষে দিব কাকে আমরা y অক্ষে দিব এটাই হলো কথা কাকে x অক্ষে দিব কাকে y অক্ষে দিব আমি যদি x অক্ষ এবং y অক্ষ যদি টেনে ফেলি তাহলে এখন কত হলো আমি কারে কেমনে দিব x এর যত যেটা আমরা মাথায় আমরা বলছিলাম x অক্ষ আজীবন স্বাধীন চলককে নির্দেশ করে y অক্ষ আজীবন অধীন চলককে নির্দেশ করে আর মেহরাবের হাতের গড়ি কার অক্ষ নির্দেশ করে জানেন হাত দিয়ে রাখি দিই রাখি দেই গুণ হলো এখন দেখ এখানে আমি দুনিয়াতে যতদিন পর্যন্ত টি এর সাথে কোনো জিনিসের তুলনা হবে ততদিন পর্যন্ত টি থাকবে x অক্ষে কারণ এই সময়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না বলে সময় স্বাধীন কথা কি বোঝা গেছে আর সময়ের সাপেক্ষে এই দুনিয়াতে সবকিছু করে থাকে তাহলে i একক অ্যাম্পিয়ার টি একক কি সেকেন্ড আমাকে একটা গ্রাফ দিয়ে দিল ধর গ্রাফটা দিয়ে দিল যে এরকম যে এখানে বললো যে এটা হলো যে 36 আর এখানে বললো যে ধর এটা হলো যে তোর 618 ঠিক আছে এরকম একটা গ্রাফ দিয়ে দিল আমার বললো যে
এই যে তড়িৎ প্রবাহ এবং সময়ের যে মানে বনাম সময়ের যে গ্রাফ আছে এই গ্রাফ থেকে তুমি চার্জের পরিমাণ বাইর করো। তাইলে তুই জানো যে এটা যদি এখান থেকে এই যে এখান থেকে একটা বিন্দুতে পড়বে সময়, এখান থেকে একটা বিন্দুতে সময় পড়বে, তাহলে এখান থেকে যে মানটা পাওয়া যাবে এটা হলো আমাদের কিসের গ্রাফ? এটা হলো আমাদের মূলত এই ক্ষেত্রফলটা মূলত কার মান নির্দেশ করে? চার্জের মান নির্দেশ করে, কুলম্বের মান নির্দেশ করে। কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ কিউ এর মান নির্দেশ করে। কথা বোঝা যাচ্ছে কিনা? তাইলে এখন এই ক্ষেত্রফলটা আমাদের জন্য বের করা খুবই ইজি, কারণ ট্রাপিজিয়ামকে ফলাই দেওয়া যায়। তাপগতিবিদ্যা আমরা এখন শিখছি না, মনে আছে? কিছু মনে হয়? কিছু মনে হয়? তাইলে আমরা যদি এখানে যদি দেখি, এই দেখ এদিকে দেখা, এখানে আমরা যেটা দেখতেছি এই যে এই মানটা, এই আর হলো এখানে কোনটা? এই মানটা, আর হলো যে এখানে এই মানটা। জাস্ট এই তিনটা মান দিয়ে আমরা কি করতে পারি? এটা ক্ষেত্রফল মান বের করতে পারি। কেমনে? আমরা শিখছিলাম ট্রাপিজিয়ামে এরিয়া বলতে বোঝায় যে হাফ ইনটু ওই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব ইনটু উচ্চতা। শিখছিলাম না এটা? ছোটবেলায় শিখছিলাম, কয়েক মাস আগেও শিখছিলাম। ঠিক আছে? তাইলে এ আর বি হলো কি সমান্তরাল বাহুদের কি যোগফল। তো সমান্তরাল বাহু এখানে কে কে আছে? আছে এ আর এ। এখন তোদের এদের মানটা কত? এদের মানটা কত? এখন এই যে এটা মূলত কার মান নির্দেশ করে? y অক্ষে। এটা মূলত কার মান নির্দেশ করে? y অক্ষে। তাহলে এখানে y অক্ষের মান কত? 6, এখানে y অক্ষের মান কত? 18। তাইলে এটার মান হলো 6, এটার মান হলো কত? 18। তাহলে আমি এখানে লিখব হাফ ইনটু 6 প্লাস 18। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে নাকি? দ্বিমত আছে? আর এটা মূলত বোঝায় কি? x অক্ষের অন্তর। x অক্ষের অন্তর অর্থাৎ x2 - x1 সেটা কত? 6 - 3। তাহলে উচ্চতা কত? 6 - কত? 3। এটাই তো বোঝায়। তাই আমি যদি অঙ্কটাতে যদি দেখি হাফ ইনটু 6 এর কত? 24 ইনটু কত? 3, তার মানে 12, তার মানে কত? 3 বার কত? 36। এটার কি বর্গ একক বলবো যে এটা মূলত আমাদের কিসের মান? এটা মূলত আমাদের চার্জের পরিমাণ। এটা মূলত কিসের পরিমাণ? চার্জের পরিমাণ। কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ 36 কুলম্ব চার্জ এখান থেকে প্রবাহিত হবে। কথা কি ক্লিয়ার? জি। কথা ক্লিয়ার কিনা? তাহলে এই দেখ আমরা আজকে আল্লাহর রহমতে কি করছি? আমরা আজকে আল্লাহর রহমতে এখান থেকে আমরা একটা জিনিস বের করছি। সেটা কি মূলত বের করছি? I/T এর গ্রাফ। এখন এখান থেকে কি আমরা চাইলে বলতে পারি না যে এই যে সময় যে তুই যে বলতেছস যে মানে যে মানে তোর যে মানে 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের সময়, 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের সময়ের ভিতরে আমাদের যে তড়িৎ প্রবাহটা গেল, এই তড়িৎ প্রবাহের একটা সমীকরণ আমরা বের করতে পারি না চাইলে? জি জি। পারি কি না? পারি তো। কেমনে পারি? কারণ আমরা জানি এই তড়িৎ প্রবাহের সমীকরণ বের করা আমাদের জন্য খুব ইজি। আল্লাহর মত কেমনে বের করব সেটা? এটা হলো এরকম যে তোর আমাদের এখানে বিন্দু হলো আমরা জানি x1 y1 এবং x2 y2, এই দুইটা বিন্দুগামী। ঠিক আছে? সরলরেখার সমীকরণ হলো আমরা জানি y - y1 ডিভাইডেড বাই x - x1 ইজ ইকুয়াল টু ঢালের মান y2 - y1 ডিভাইডেড বাই x2 - কত? x1। অনেকভাবে লেখা যায়। এটার দিয়ে ওই যে x মানে তোর যে তখন আমাদের y1 - y2 x1 - x2 ভাবে লেখা যায়, কিন্তু আমি এভাবে লেখাটাকে পছন্দ করি। তাহলে আমাদের কেন y এর মান জানা যাবে না, x এর মান জানা যাবে না? কেন জানা যাবে না? নাহলে তো সমীকরণ হবে না। ঠিক আছে? তাহলে y1 এর মান কত? y1 এর মান হলো কত? 3। ঠিক আছে? না y1 হলো যে 6 আর x1 মান কত? 3। আর y2 - y1 মানে কত? 18 বিয়োগ কত? 6। আর হলো কত? 6 বিয়োগ কত? 3। তাহলে y - 6 x - 3 ইজ ইকুয়াল টু লেখাটা আসতেছে? আসতেছে? রিমেম্বার আমরা যেগুলো কাজ করতেছি এগুলো কিন্তু আবার বইতে এই ওইটা আছে, এটা নেই। তাহলে এটা হলো 12 আর 6 থেকে 3 গেলে কত? 3। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? এটা কি এর মান কত? সমীকরণ এটা আমরা সমীকরণ বের করতেছি y - 6 ডিভাইডেড বাই কত? x - 3 ইজ ইকুয়াল টু কত? 3 4 কত? 12 4। তাহলে y - 6 ইজ ইকুয়াল টু 4x - কত? 12। তাহলে 4x - 12 ইজ ইকুয়াল টু y - কত? 6 বা 4x - y ইজ ইকুয়াল টু -6 প্লাস 12। সুতরাং 4x - y ইজ ইকুয়াল টু কত? 6। এটা আমরা কি বলতে পারি আরো সুন্দর করে বললে? x টা মূলত কার মান নির্দেশ করে? t এর মান নির্দেশ করে, ঠিক না? এটা বলতে পারি ধর 4t - কত? i ইজ ইকুয়াল টু কত? 6। কথা কি বোঝা যাচ্ছে? এটা একটা কি বিদ্যুৎ প্রবাহের সমীকরণ। ঠিক আছে? এটা একটা বিদ্যুৎ প্রবাহের
সমীকরণ বের করছি, পারা যায় না? আলাদা সবচেয়ে ভালো হয়, আমাদের তাই ছিল এইভাবে তুমি পারা যায়, করছি। জানি না, তারপর আর মনে হচ্ছে এইগুলো দিতে আমরা একটা সমীকরণ বানাতে পারি, এই কারণে এটা লিখছি। আসলে জানি না জাস্ট বিদ্রোহ সমীকরণ চিকেন, কিন্তু আর কাছে একটা সমীকরণ একটা ফাংশন আছে যেটা আমরা কিছুক্ষণ পরে করবো। এটা বইটা 1990 সালে দেখতে না তাহলে করে না ওদের না না আসে যে 90 মানে 2000 মানে খুব আগে এসে এরকম অঙ্ক আছে। দরকার আছে না 24 সালে আয়তন নেই, কোনটা? 25 সালে আয়তন। এটা একটাই মাত্র কনসেপচুয়াল ম্যাথ, আর কোন ম্যাথে বইতেও না কোথাও নাই, এই একবারে এসিডি দিয়ে আছে। তাহলে এটা আমাদের জানা উচিত কিরকম আসলে বিদ্যুতের ফাংশন কিরকম আমাদের জানা উচিত না? এটা ভাই শিখতে হতো রে ভাই, সহজ। আমরা ওটা আচ্ছা ইয়ে তো সহজ, কিন্তু উচ্চ সালার মধ্যে এটা উচ্চ সালার মধ্যে তাহলে যে কোন এরকম গ্রাফ থেকে সমীকরণ বের করা যায় না? যায় না। এখন এটা দিয়ে কিন্তু আমরা সরলরেখার একটা পাঠ করিয়ে আছি, ঠিক না? জানেন না এই আর কি বলে এই যে সরলরেখাকে ফার্স্ট ইয়ার না সরলরেখা, হ্যাঁ ওকে এটা এটা মুছতেছি জি জি কি ভাই মুসলিম ভাই মুদিলা পাওয়া আছে বিভিন্ন লাগে বলে ওয়াল আইসে গ্লু তাহলে 4x আমরা এই কি বলছিলাম, ভাইয়া লোক বলে 4x minus y is equal to 6। পরে x তো মূলত আমরা কাকে নির্দেশ করছিলাম, ঠিক না? নির্দেশ করছিলাম সময় কেন, আর y ছিল i। ভাই এই কতদিন লাগবে? তোমরা তড়িৎ দিয়া লাগবো, ইয়ে তো সবচেয়ে ইম্পর্টেন্ট। ইয়ে ধর 27 কিছু তাতে তাতে ইয়ান্ডা আশা করি স্থির তড়িৎ কম লাগে, স্থির তড়িৎ ইম্পর্টেন্ট কি জানো আমার ভাইয়া? ভাইয়া আছে আর জানি Important ইম্পর্টেন্ট কেন? দেখা যায় না আমরা ব্যাকগ্রাউন্ড ওইগুলো ব্যাকগ্রাউন্ডের জন্য গেলে আমরা আর কিছু আন্ডা আলোক বিজ্ঞান কম লাগে। ভাইয়া মানে মানে অনেক ওই আমরা মাথা ধরে শিখতো আচ্ছা রে যাই উদয় তো কিছু বললাম তাইলে আমরা মেনটি ম্যাডাম এদিকে যাই দেখা লাগবে তাইলে কি ইউজ গুলো আইডিয়া আছে না? জি আছে তো। তো এটা হলো কি ডিসি কারেন্ট, ডিসি কারেন্ট মানে কি আমরা বলছিলাম যে এটা হলো ধর যে কোনো ব্যাটারিতে বা যে কোনো এই যে তোর যে আইপিএস, ঠিক আছে, এখানে যে চার্জটুকু মানে এই যে তোর যে বিদ্যুৎ প্রবাহ হয়। এখন আমরা বলছিলাম যে এসি কারেন্টে যদি আমরা যাই, এসি কারেন্টে গেলে কি হবে? এসি কারেন্টে গেলে সাধারণত আমরা জানি I = Q/T। তো আমরা বলছিলাম যে এসি কারেন্টে সময়ের সাথে সাথে কিসেরও পরিবর্তন হবে, এটারে সময়ের সাথে সাথে আমাদের চার্জেরও পরিবর্তন হয়। কথা কি বোঝা যাচ্ছে? I = dQ/dt। কথা কি বোঝা যাচ্ছে? এখন I = যদি dQ/dt হয় তাহলে এটাকে আমরা বলতে পারি যে I dt = কত dQ, কোন মনে বলতে পারি না, বা dQ = কত I dt, বলছি না dQ = কত I dt। তাহলে এখন এই যে dQ এবং I, এই যে তোর যে I dt, এই যে এটা যে আছে এখান থেকে তো আমরা দেখতেছি যে ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের যে ক্ষুদ্র ক্ষুদ্র কি চার্জের পরিবর্তন, এই ব্যাপারটা বুঝতেছি। কি বুঝতেছি? ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র ক্ষুদ্র কি চার্জের যে পরিবর্তন ব্যাপারটা। কিন্তু আমরা চাচ্ছি যে কি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধি ধরে এখান থেকে টোটাল কি বের করব, চার্জটা বের করব, টোটাল এটা বের করব। তাহলে টোটাল এটা বের করতে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে না? ইন্টিগ্রেশন করতে হবে কিনা? ইন্টিগ্রেশন যদি আমরা করি dq ইন্টিগ্রেশন করলে টোটাল চার্জটা বেরিয়ে যায়। কি বেরিয়ে যায়? টোটাল চার্জ বেরিয়ে যায়। আর কি থাকবে এখানে? এখানে থাকবে ইন্টিগ্রেশন অফ কত IDT I dt। কথা কি বোঝা যাচ্ছে? করেছে কথা বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, তার মানে সময়ের পরিবর্তনের সাথে যদি তড়িতের কি করা যায়, তড়িতের যদি কি করা যায় যে তোর যে মানে ইন্টিগ্রেশন করা যায়, তাহলে বা সময়ের সাপেক্ষে যদি আমরা তড়িৎ ইন্টিগ্রেট করি আমরা টোটাল চার্জটা পেয়ে যাব, টোটাল চার্জটা পেয়ে যাব। এখন আমরা একটা কোশ্চেন সলভ করব, এটা করলে আমাদের এখানকার কাজ শেষ ইনশাআল্লাহ। দাও কোশ্চেনটা কি এরকম দেখ, কোথা শেষ ওরে বাপ রে এত ওয়ান শট করে দেশ করি যায় দেখ আমাদেরকে বলতেছে যে কিরকম যে এরকম বলে স্টেপ ফাংশন। দেখ তাহলে মানবে I = 2t t স্কয়ার, তারপর হলো তোর 4, ঠিক আছে। আমার বলতেছে যে রিমেম্বার এই দেখ এটা কিন্তু এসি কারেন্টের জন্য, যেখানে সময়ের সাথে সাথে কি হয়, তোরা নিশ্চয়ই যখন ক্লাস 8 এ বিজ্ঞান পড়ছিলি তখন তো শুনছিলি
যে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ, ঠিক আছে, যেখানে আমাদেরকে বলছিল যে এই দিক পরিবর্তী প্রবাহিত বাংলাদেশের কম্পাঙ্ক হলো কি 60 হার্জ, আমেরিকার হলো 50 হার্জ, বা বাংলাদেশে 50 হার্জ, আমাদের সিস্টেম এটা ক্লাস এটা আসলে যে করছিলি না বিদ্যুতের এক্সারসাইজ এনে ক্লাসে করি এই দেখ এভাবে একটা গ্রাফ দেয়া ছিল না, করো না এই যে সেকেন্ড গ্রাফ ছিল না, করলে তো প্রশ্ন করো না দিল অ্যাসাইনমেন্ট করতে না এর মধ্যে নাই না, এটা তো 10 এটা তো পুরো বন্ধ হবে। আচ্ছা দেখ লাস্টে আর লাস্টে বলছিলাম আচ্ছা ভাই, তো তোর কি বলছে দেখ, এই যে অঙ্কটা যে আমার দিল, অঙ্কটা মূলত দিচ্ছে যে তোর কোন একটা মানে তোর সার্টিফিকেট এক হইছে দুই পাশে 0 থেকে 5 সেকেন্ডের ভিতরে, ঠিক আছে, তড়িতের যে চেঞ্জ হয়, ঠিক আছে, এই চেঞ্জের আলোকে আমাদেরকে কি দিছে, একটা স্টেপ ফাংশন দিছে, যেখানে দেখাইছে যে 0 থেকে 5 না, 0 থেকে 5 সেকেন্ডের ভিতরে কি হবে, তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে। তো এটা দ্বারা এটা বোঝানো হচ্ছে যে প্রথম তড়িৎ প্রবাহের যে পরিবর্তন, ঠিক আছে, সেটা প্রথম 2 সেকেন্ড পর্যন্ত এটা 2টি সমীকরণ মেনে চলছে বিদ্যুৎ প্রবাহটা। কথা কি বোঝা যাচ্ছে? কি বলছো বুঝলো? এটা একটা স্টেপ ফাংশন। এখানে আমরা কাজ করব 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা নিয়ে, ঠিক আছে। তো আমাদের এখানে প্রথম যে জিনিসটা বলতেছে 0 থেকে 5 সেকেন্ডে যেহেতু এটা দিক পরিবর্তী প্রবাহ, তাহলে প্রত্যেকটা মুহূর্তে এটা কি হয়, পরিবর্তন হয়। তো বলতেছে যে 2টি এই পরিবর্তন বা এই সমীকরণটা মেনে চলছিল 0 থেকে 2 সেকেন্ড সব। এটা 5t এর জন্য 5t এর জন্য কোনটা জানেন? 2t এর জায়গা না, এরপরে আমাদের টি স্কয়ার সমীকরণ মেনে চলছে, সেটা হলো যে তোর যে 2 থেকে 3 সেকেন্ড সময় পর্যন্ত, ঠিক আছে, 2 থেকে 3 সেকেন্ড, হ্যাঁ 2 থেকে 3 সেকেন্ড। আর 4 এই সমীকরণটা মেনে চলছে সে 3 থেকে 5 সেকেন্ড সময় পর্যন্ত। কথা কি ক্লিয়ার? আমাদেরকে এটা বলছে। তাহলে আমরা কিভাবে স্টেপ ফাংশনগুলো আমরা কেমনে কাজ করি? তাহলে দেখ 2t t স্কয়ার 4 যে আমাদের i এর সমীকরণ দিয়ে দিছে 5 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহের সমীকরণ কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রথমে 0 থেকে 2 সেকেন্ডে এটা 2t সমীকরণ মেনে চলছে, 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত এটা t স্কয়ার সমীকরণ মেনে চলছে, আর 3 থেকে 5 পর্যন্ত এটা কি 4 এই সমীকরণটা মেনে চলছে, ঠিক আছে। তো এখান থেকে আমার কি বলতেছে, প্রতি চক্রে প্রবাহিত চার্জের পরিমাণ নির্ণয় করো। কি বলছে? প্রতি চক্রে প্রবাহিত চার্জের পরিমাণ নির্ণয় করো, এটা বলছে। কম্পাঙ্ক 0.2 হার্জ, কম্পাঙ্ক 0.2 হার্জ, ঠিক আছে। তো এই অঙ্ক যদি আমরা করতে যাই, প্রতি চক্রে প্রবাহিত চার্জের পরিমাণ, তো চার্জের পরিমাণ মানে এখান থেকে আমাদের কাছে কিউর মান জানতে চাইছে। কার মান জানতে চাইছে? কিউর মান জানতে চাইছে, ঠিক আছে। আমরা বলছে কম্পাঙ্ক 0.2 হার্জ, বেসিক্যালি এটার কোনো এরকম কাজ নাই। কম্পাঙ্ক 0.2 হার্জ, আমরা কম্পাঙ্ক মানে কি বোঝানি? আমরা জানি যে কম্পাঙ্ক আর পর্যায়কাল এই দুইটা একসাথে থাকে। মনে আছে ছোটবেলায় পড়ছিলাম যে E=1/f। তো আমাদের এখানে f কে বলতো আমরা ফ্রিকোয়েন্সি বুঝি, ফ্রিকোয়েন্সি মানে হলো যে 1/t, ফ্রিকোয়েন্সি মানে মূলত কত 1/t। এখন কত হলো, এই যে আমার এখানে যে 0.2 হার্জ দিয়ে দিল, এটা মূলত কার মান? এটা মূলত f এর মান। এখন f মানে হলো কি কম্পাঙ্ক, t মানে পর্যায়কাল। এখন কম্পাঙ্ক আর পর্যায়কালের সম্পর্কটা কি? আমাদের ব্যাপারটা আসলে এইভাবে যে আমরা একটা মানে একটা চক্র সম্পূর্ণ হতে যে সময় লাগে, কি বলছি, একটা চক্র সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে কি বলে? পর্যায়কাল বলে। মানে পর্যায়ের কালকে পর্যায়কাল বলে, শেষ পর্যায়ের কালকে পর্যায়কাল বলে। তার পর্যায়ের কাল মানে কি? প্রতি চক্র সম্পূর্ণ হওয়ার সময় বা একটা চক্র সম্পূর্ণ হওয়ার সময়। কথা কি বোঝা যাচ্ছে? বা একটা পর্যায় সম্পূর্ণ হওয়ার সময় হলো কি পর্যায়কাল, ঠিক আছে। তাইলে একক সময়ে যতগুলো পর্যায় সম্পূর্ণ হবে তাকে বলে কম্পাঙ্ক। কথা কি বোঝা গেছে? তাইলে এখান থেকে আমরা যদি এখান থেকে যদি আমাদের f এর মান দেয়া থাকে কম্পাঙ্ক, তাহলে এখান থেকে আমাদের হয়তো 1 নাম্বারের জন্য প্রশ্ন করতে পারি পর্যায়কাল কত, ঠিক আছে। তাহলে পর্যায়কাল তখন আমরা বলতে পারি t 0.2, তার মানে কত 0.2 এর উপরে কত 10, 5 গুণ কত 10, অর্থাৎ 5 সেকেন্ড।
এটা কত 5 সেকেন্ড, তার মানে প্রতি চক্র এটা কি হয়, এটা 5 সেকেন্ডে প্রতি চক্র সম্পন্ন হয়। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে একেবারে তোর ওইটাই জানতে চাই, ধরতে গেলে মানে একটা চক্রের ভিতরে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে? হ্যাঁ 10 এর এই যে 0.2 ছিল পয়েন্ট দিয়ে তুলে দিলাম 1 পয়েন্টের পরে 2 দিয়ে সঙ্গে ইংরেজি হচ্ছে 0। ছোটবেলার ম্যাথ গুলো ভুলে যাওয়ার এখানে ছোট বড় বড় তো বহুত পড়াশোনা চলবে এখানে। ক্যালকুলেটর মার দিস পারে যাও তোরে কোশ্চেন দে ভাই 1/f মানে 0.2 1/0.2 কারণ 0.2 আসে না 0.2 আসতো, তাই 0.2 মানে মূলত কত, পয়েন্টের লাইন উপরে উঠবো 1, এখানে তুমি ইনটু চিহ্ন, পয়েন্টের পর একটা সংখ্যা তাহলে 10, তার মানে 5 দুগুণে কত 10, তার মানে কত 5 সেকেন্ড। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? ক্যালকুলেটর মার দিস এত কথা মাত্র না ওকে, কারণ আমরা এখানে বেশি কথা ক্রমাঙ্ক এরিয়াল কষ্ট নিচে তো। 1/f 1/0.2 0.2 এর ক্ষেত্রে কত 5 সেকেন্ড। দেখ এখন আমার কাছে কি জানতে চাইছে, আমার কাছে কিউ এর মানটা বাইর করতে হবে, ঠিক আছে? তাই আমরা যে মোট চার্জ যে কিউ সমান আমরা বলছিলাম ইন্টিগ্রেশন অফ কত i dt, এটাকে 0 থেকে 5 সেকেন্ডের ভিতরে আমরা করতে হবে। কথা কি বোঝা গেছে? কথা থেকে 0 থেকে 5 সেকেন্ডের ভিতরে আমরা করতে হবে, ঠিক আছে না? তাই এত ভাই 0 থেকে 5 সেকেন্ডের ভিতরে এটার তুমি কি বাইর করতে হবে, মোট কি চার্জের পরিমাণ বাইর করতে হবে। তাই রে 0 থেকে 5 সেকেন্ডের ভিতরে আমরা দেখতেছি এটা 2 ধাপে গেছে, সরি 3 ধাপে গেছে, 3 ধাপে গেছে না? প্রথম ধাপে গেছে এটা কি 0 থেকে 2, তারপরে 2 থেকে 3, তারপরে 3 থেকে কত 5, এভাবেই তো গেছে, এভাবে গেছে না? এরপরে এটাতে আমরা বলছিলাম কত i dt এখন 0 থেকে যে 2 ইন্টিগ্রেশন যে i এর এটা কত এখানে 2d না, তাহলে 2d ইনটু কত dt 0 to 2, তাহলে 2 থেকে কত 5, এখানে আই কত 3 স্কয়ার dt 2 থেকে 3 না ও সরি 2 থেকে 3 প্লাস 3 থেকে কত 5, i কত 4 4 কত dt। কথা কি বোঝা গেছে? 4 dt। এখন আমরা কি ইউজ করব এটা করার সময়, আমাদের যে যে দুইটা আছে, দুইটা বেসিক্যালি কি এক মিনিট দেখ দেখ সমস্যা হচ্ছে মানে বহুত টাইম নিয়ে তাইলে 2t dt এখানে যদি আমরা দেখি, এই যে দুইটা আছে না, দুইটা তো ধ্রুবক ঠিক না, দুইটা তাহলে আমাদের এখানে থাকে t dt কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা কত হবে, t এর উপর একটা পাওয়ার বাড়বে আর নিচে কি হবে n+1, তো নিচে n এর উপর মান কত 1 এর লগ x যোগ করলে কত 2 না, আর এখানে কত হবে t²/2, এখানে হবে কত 0 টু কত 2, এর ভিতরে 2 কাটা যাবে। কথা কি বোঝা যাচ্ছে? এই 2 এর সাথে এই 2 কাটা এই এর মান কত হবে তাহলে? আরে ভাই তুই তীরে কি করো রে ইন্টিগ্রেশন করো, তাহলে তীরে ইন্টিগ্রেশন করলে t এর উপর আমরা কি জানি, আমরা জানি যে x dx মানে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, তো x এর পাওয়ার 1 তাহলে x যোগ 1 মানে কত x স্কয়ার ডিভাইডেড বাই কত x যোগ 1 মানে কত 2, ঠিক আছে? তাহলে এখান থেকে আবার কত t স্কয়ার, এটা কত t³ 3 না, এটা কত হবে পাওয়ার একটা বাড়বে t³ 3, এটা হলো কত 3 থেকে কত 2, আর 4dt টা তো মূলত কি 4dt টা মূলত হলো যে তোর 4 টা থাকবে আর কিছু না মানে কত ওই t একটা চলে আসবে, ঠিক আছে? কারণ এটা হলো যে কি ব্লান্ট, তাহলে 4dt তো আসছে 4 টা তো বাইরে থাকবে, আর এটা হলো কত 5 টু কত 3, তাহলে আমাদের এখানে এবার বাকি আছে কত t² 20, তাহলে এটা কত হবে 2² মাইনাস কত 0 না, ওটা কোন না t এর জায়গাতে 2² ওই যে আপার লিমিট বিয়োগ কত লোয়ার লিমিট 2 ইয়ে কমে গেছে, আচ্ছা কাটি গেছে, এটা কাটা গেছে যোগ t³ তাহলে 3 কিউব, এটা হলো এরকম। এখান থেকে আমি একটা কাজ করতে পারি চাইলে, এটা থেকে এই যে 1/3 বের করে ফেলা যায়, চাইলে এটা কি করা যায় 1/3 এটা বের করা যায়, অসুবিধা না লাগে এইটা তো ভাই আর তুই অঙ্ক চাই সত্যি বাদ দে না কোনো কিছু নেই, ঠিক আছে? নিয়ে নেওয়ার সততা বজায় রাখুন, নয় চলে যাবো ওই কথাই, মানে এর বাইরে অন্য কিছু না। অঙ্ক চাই তাইলে এটা কত হবে, এটা হলো যে 1/3 কে আমি বাইরে নিয়ে আসতেছি, তাহলে t³ মানে কত, t³ মানে হলো যে তো 3³ মাইনাস কত 2³ এটা না,
কিছু বুঝছস 130 টাকে আমি বাইর করে ফেলছি তাহলে ভিতরে টি কিউব রইল তাহলে টি কিউব মানে মূলত কত 3 এর জায়গায় 3 কিউব বিয়োগ কত এই যে 2 কিউব ঠিক আছে প্লাস 4 এর তো আগে দেন এখানে টি এর উপর মানে 5 বিয়োগ কত 3 বুঝা গেছে বুঝছস না আল্লাহর মধ্যে জি তাহলে 2 স্কয়ার মানে কত 4 প্লাস এটা হলো 1/3 3 কিউব মানে কত 27 বিয়োগ কত 8 মানে কত 27 থেকে 8 বিয়োগ কত 19 নেয় আর এখানে 4 এখানে কত 2 4 গুণ 2 মানে কত 8 এটা যদি আমরা যদি উপরে তুলি তাহলে এগুলো সবগুলো আমরা কিউ মান বের হচ্ছে ঠিক আছে ইচ্ছা করে ইয়ে থেকে ভাইয়া হ্যাঁ তাকে 1990 সালে গিয়ে কইলাম না ওই 19 মানে 2000 সাল থেকে আইছে এই বোর্ড আইছে ও তাই তো তাহলে কিন্তু দেখ এই জিনিসগুলো আমরা করি যেমন আমরা কি এগুলোর সম্বন্ধে এগুলো ভাঙাইতে পারতাম শিখেছে না আল্লাহর মতে এবং কি এটা কিন্তু জাস্ট ওয়ান কাইন্ড মানে আর বাংলাদেশের ইতিহাস আর কোনো প্রশ্ন নাই আবার বইতেও কিন্তু এটা কোনো এরকম নাই ঠিক আছে কিন্তু এটা কিন্তু একটা সহজ প্রশ্ন কিন্তু সহজ প্রশ্ন না অনেক সহজ প্রশ্ন যাতে ইন্টিগ্রেশন আর না তো অবস্থা খারাপ তো ইন্টিগ্রেশন কি কোনো ইন্টিগ্রেশন ছিল আসিল ইন্টিগ্রেশন আর না n+1 এ শুনলাম না তুই জানো গতকালকে চুয়েটে ইন্টিগ্রেশন অলিম্পিয়াড হয়েছিল শুধু ইন্টিগ্রেশনের উপর পরীক্ষা মানে অলিম্পিয়াড কি রিমোট তো জাস্ট দেখ হ্যাঁ জানি আর লাগে 19/3 আর 4 গুণ কত 8 হ্যাঁ। কত আছে 3 ভাষাগো 3 ভাষাগো 3 4 12 যোগ 19 3 8 24 যোগ 24 তাইলে সুতরাং q = 12 19 31 31 24 কত 55 12 24 কত 43 তারপর কত 55 কুলম বুঝা গেছে আমরা আল্লাহর রহমতে সুন্দর ঠিক আছে তাই কি অন্তত খাতাতে কোনদিন টাকা দেবে যে ইচ্ছা একটা স্টার ফাংশনের নাম বুঝছিলাম আর কি বল আমরা রাত বেজে করেছি আর কি বল কোনটা ইচ্ছা না মানে ওর কেতে এই ইচ্ছা আজকাল ছুটি না আমরা এবার ইয়াতে যাব 3:56 ছুটি নাও হ্যাঁ ছুটি নাও ছুটি না 10 মিনিট তো আছে কেমিস্ট্রি আমরা এখানে নামাজ পড়বো না আর আরো আর ভালো ভাইয়া ভালো যেন এই এসব ভাইয়া কথা চলবে না ভালো এইসব কথা চলবে না ভাইয়া এখন আমরা এবার এই মিনিট বিড়ে আরেকটা অঙ্ক করবো না দর্শন শরীর ভাঙিয়ে না আরেকটা অঙ্ক করবো এখন তো আমরা এখনো চলিতের কাজ করছি আমরা ওই দিন যে বিভব পড়ছিলাম বিভবের এই যে অনুসূত্র থেকে একটা গ্রাফ শিখতে হবে না যেটা আমরা আগে থেকেও পারি আল্লাহর মতে বিভিন্ন করে কোনো পারে মরবে তোর মতো আর এদিকে গিয়ে বাইরে বারোস নাকি তুমি নিয়ে কথা তুই নিজে তো করে Just nine. ওদিকে ভাইয়া তেরে নামাজ শিখলে না এতে পাঁচের দেওয়ার বলে কষ্ট হবে বলে এটা তো নামাজ না ইয়া জামা নাম বুঝে দিবে এটা আমরা ওই যে ম্যাথ আচ্ছা তো নামাজ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম